আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না কম্পিউটারে ইমো সফটওয়্যারটাও ব্যবহার করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও আপনি কিভাবে ইমো ব্যবহার করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এর জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইউআরএল বার, এখানে টাইপ করবেন www.imo.im। এরপরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড নামে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখেন ইমো সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিছে। এরপরে এটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এটাকে কপি করে আমরা আমাদের ডেস্কটপে পেস্ট করে দেব। এরপরে এই সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। এজন্য আমরা প্রথমে এই সফটওয়্যারের উপরে কার্সরটাকে রাখব। এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে আপনাদেরকে যে ভাষায় আপনি ইচ্ছুক সেই ভাষাটা সিলেকশন করে দিতে পারেন। তো আমার ইংরেজি পছন্দ, তো আমরা ইংরেজিটাকে সিলেকশন করে দিয়ে আমি ওকে করে দিলাম। এরপরে এখানে পারমিশন দিতে হবে, অর্থাৎ টিক মার্ক দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন। দেখেন বন্ধুরা, আমাদের ইমো সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আগের ডাউনলোড হওয়া সফটওয়্যারটি আমরা এটাকে ডিলিট করে দিব। এখন আমি এই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করে দিব। এখন বন্ধুরা আপনি বাংলাদেশের, তো বাংলাদেশটা খুঁজে সিলেকশন করে দিবেন। এরপরে যে নাম্বার দিয়ে ইমোটা খোলা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ হয়ে গেলে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে এটা ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা আপনার মোবাইল ফোনের ইমো অ্যাপসে 4 ডিজিটের একটি কোড কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। এই যে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের ইমো স্ক্রিনশটটি কেমন দেখাচ্ছে, ঠিক এরকমই আপনার মোবাইল ফোনের ইমোতে একটি কোড যাবে এবং সেই কোডটি টাইপ করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু কম্পিউটারে ওপেন হয়ে গেছে। এখন কম্পিউটারে কিভাবে আপনি ইমো সফটওয়্যারটি ব্যবহার করবেন, তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্সরটা লাফাচ্ছে, এখানে আপনি কোনো কিছু টাইপ করে দিয়ে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু মেসেজটা সেন্ড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এরপর দেখতে পাচ্ছেন ইমোজি, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছবি আপলোড করার জন্য একটি আইকন। জাস্ট একেবারে সিম্পল ব্যবহার। এবং আপনি যদি কোনো নাম্বারকে সার্চ করতে চান তাহলে এই বক্সে সেই নাম্বারটি বা নামটি টাইপ করে সার্চ আইকনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি অডিও ভিডিও কল দিতে চান তাহলে এই অপশনে ক্লিক করে করে অডিও ভিডিও কল দিতে পারবেন। এখন সর্বশেষ একটা কথা বলি, ধরেন আপনি কম্পিউটারে যদি ইমোটা সাইন আউট করতে চান তাহলে এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন। এরপরে সাইন আউট অপশানে ক্লিক করে দিলেই কম্পিউটার থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু সাইন আউট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।